আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অন্যের ফোন থেকে নিজের ফোনে টাকা নিয়ে আসা যায়, এটা কি সত্যি? এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধু, এটা আসলেই সম্ভব। সম্প্রতি এটা বাংলালিংক সিমে চালু করা হয়েছে। তো বন্ধুরা, এটা আসলে কেউ শিখে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনারা অযথা অন্য কারো ফোন থেকে টাকা নিয়ে আসবেন না। অযথা কারো ফোন থেকে টাকা নিয়ে আসেন তাহলে কিন্তু এটা অন্যায় হবে, তাহলে এটা চুরি হবে। তো আমি আশা করব কেউ এরকমটা করবেন না। শুধু প্রয়োজনে এবং যার ফোন থেকে টাকাটা নেবেন তাকে অবশ্যই জানিয়ে নেবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, তো আমরা চলুন কাজে চলে যাই। তো প্রথমে আপনি যার ফোন থেকে টাকাটা নেবেন তার ফোনটা হাতে নিয়ে ডায়াল প্যাডে যাবেন। তো ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *100# দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি টাইপ করলাম *100#। তো বন্ধুরা, এটা ডায়াল করে আপনারা কল দেবেন। তো বন্ধুরা, দেখি কি আসে। তো বাংলালিংক, তো বন্ধুরা এটা বাংলালিংক সিমে এখন চালু আছে। তো বাংলালিংকে আমরা দিলাম, দেখি কি আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যখন চলে আসলো, প্লিজ এন্টার এ 4-digit পিন কোড হোয়াইচ ইউ উইল ইউজ ফর ট্রানজ্যাকশন। তো বন্ধুরা, এখানে ফোন করার পরে একটা পিন কোড দিতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনার পছন্দের মতো একটা পিন কোড দিয়ে নেবেন, এটা দিয়ে সবসময় টাকা নিয়ে আসতে পারবেন। তো পিন কোডটা মনে করেন আমি একটা পিন কোড দিলাম 1242। তো আমি পিন কোডটা দিলাম, আবার পরে প্রয়োজনে চেঞ্জ করতে পারবো। সেন্ড দিলাম। তো বন্ধুরা, পিন কোডটা কনফার্ম করার জন্য আবার পিন কোডটা দিতে হবে। তো বন্ধুরা, আমি আবার পিন কোডটা দিয়ে দিচ্ছি 1242। তো আপনারা আপনার পছন্দ মতো পিন কোড দিবেন, তারপরে সেন্ড দিলাম। ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউর নিউ পিন। তো আমার পিন সেট আপ হয়ে গেছে। তো আমি কন্টিনিউ করার জন্য 1 দেব। আসলে অনেক সহজ সিস্টেম, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। তো এখানে আছে ব্যালেন্স ট্রান্সফার এবং চেঞ্জ পিন। তো আমরা ব্যালেন্স ট্রান্সফার করব। তো ব্যালেন্স ট্রান্সফার আমরা 1 দেব। এন্টার দ্য অ্যামাউন্ট টু ওয়ান টু ট্রান্সফার। তো কত টাকা ট্রান্সফার করবেন, তো এটা এখানে দেখতে হবে। মনে করেন আমি 20 টাকায় আমার ফোনে নিয়ে নেব, অন্য কারো ফোন থেকে 20 টাকা আমার ফোনে নিয়ে নেব। তো ওনার ফোন থেকে আমি এভাবে ডায়াল করে 20 দিয়ে দিলাম, তাহলে 20 টাকা আমার ফোনে চলে আসবে। ও বন্ধুরা, তো এটা এভাবে দিলে চলে আসতো। আমার কিন্তু যে মোবাইল থেকে এটা করতেছি ওই নাম্বারে ইউর ব্যালেন্স ইজ ইনসাফিসিয়েন্ট, প্লিজ রিচার্জ ইউর অ্যাকাউন্ট বিফোর ইউজিং দ্য সার্ভিস। তো আসলে আমি কি টাকা সেন্ড করবো, ওই নাম্বারে আসলে টাকা নাই, তো সেজন্য টাকাটা সেন্ড হয় নাই। তো বন্ধুরা, আপনি যার ফোন থেকে টাকা নেবেন তার ফোন তো অবশ্যই টাকা থাকতে হবে নাকি? টাকা থাকলে তার ফোন থেকে অবশ্যই আপনি আপনার ফোনে টাকা নিয়ে আসতে পারবেন। তো আমার এই ফোনে যেহেতু টাকা নেই সেহেতু আসতেছে না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি নাই। পুরোপুরি বলতে আসলে যেটুকু দেখেছি এতটুকুই এনাফ, আর বাকিটা তো আপনারা বুঝতে পারবেন। তো এভাবে এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি যে নাম্বারে টাকাটা নেবেন ওই নাম্বারটা চাবে, তো ওই নাম্বারটা দিবেন। দেন আপনি আপনার পিনকোড চাবে। তো আমি যে পিনকোডটা দিয়েছিলাম 1242, তো এরকম পিনকোডটা দিবেন, তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আর বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা এটা শিখে কেউ কারো ক্ষতি করবেন না, কারো ফোন থেকে অযথা টাকা নিয়ে আসবেন না। তো এটা আসলে অন্যায় হয়ে যাবে যদি কারো ফোন থেকে অযথা টাকা নিয়ে নেন। তো বন্ধুরা, আসলে অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুরা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।